তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আর কি বলবো, অনেক দিন পরে ভাবলাম যে একটু বন্ধুদের সাথে জমিয়ে গল্প করে আসি, ওই জন্য গল্প করতে এসেছি। তো প্রতিদিনের মতো রিলসগুলো সব বানিয়ে নিয়েছি, সব কটা রিলস। তো যাই হোক, এখন রিলসগুলো দেখেন, কমেন্ট করেন, ভীষণই ভালো লাগে। আর কি বলবো, বলার নেই। আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকেন যাতে আমি তাড়াতাড়ি একটু সফলতাটা পাই। অনেকে দেখি যাই হোক তাড়াতাড়ি এসেই সফল পেয়ে যাচ্ছে। আমি অনেক দিন থেকেই ইউটিউবে আছি আর চেষ্টা চালিয়ে যাচ্ছি, কি বলবো। আর আপনাদের আশীর্বাদ, দোয়া, ওপর আল্লাহর আশীর্বাদ, দোয়া, আস্তে আস্তে এগাচ্ছি, একদিন নিশ্চয়ই সফল হব। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে আসলাম একটু, সব কাজকর্ম হয়ে গেছে। আর এখন কয়েকদিন আমি লাইভ আসছি না, লাইভ এক্ষুনি হয়তো আমি আসতে পারবো না, ভাবলাম ওই জন্য আরও ভিডিওটা করে নিই। কেন কি লাইভ এক্ষুনি আসতে পারবো না, যেহেতু লাইভে আসলে অনেকক্ষণ বসে থাকতে হয়। তো কিছুদিন বাদে আবার লাইভ আসবো। আর এখন যেহেতু কাজকর্ম আছে অনেক, তো লাইভ করতে পারবো না। আর ভিডিওটাও মাঝে মধ্যে একটা দিলে হয়ে যায়, তো ওই জন্য একটা ভিডিওই আপনাদের দেব। তো ভিডিওগুলো দেখে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে, বুঝলেন তো। তো যাই হোক, গরম তো প্রচণ্ড পড়েছে। হ্যাঁ, আমাদের এখানে প্রচণ্ড গরম। আর কোথায় কোথায় গরম পড়েছে আমাকে কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, তারপরে এখন কদিন তো খাওয়া দাওয়ার ভিডিও দিলাম। হ্যাঁ, আমি ভাবি এক সময় যে এরকম ব্লগ ভিডিও বানাবো, কিন্তু কি করব বন্ধুরা, আমার একাই আমি ভিডিও করি, একাই সব কিছু করি, সমস্ত সব কিছু করি। কিন্তু যখন যেখানে একটু আটকাই, একটু অসুবিধা হয়, তখন দৌড়ে গিয়ে আমার ছেলেকে গিয়ে একটু ওটা করে নিয়ে আসি, ঠিক করে নিয়ে আসি। ও বলে দেয়, যেখানে যা অসুবিধা হয় ছেলে বলে দেয়। তো যাই হোক, এইসব নিয়েই আর কি কাজটা করছি। আর এই কি বলবো আপনাদের, আমার এই রিলসগুলো বানাতে ভীষণই ভালো লাগে, তার জন্য কাজটা করা। তো যাই হোক, কাজটা করছি, কাজকর্ম করছি, সব কিছু করছি। হ্যাঁ, আর সংসারে তো বুঝতেই পারেন, ভালো মন্দ সব কিছু মিলিয়েই সংসার। একদিন ভালো যাচ্ছে তো একদিন খারাপ যাচ্ছে, এরকম প্রত্যেকেরই, আমার বলে বলছি না, প্রত্যেকেরই জীবনে এরকম আসে। তো সব মিলে দিন পার হচ্ছে। আর কি গল্প করব? হ্যাঁ, গল্প করার তেমন বিশেষ কিছু নেই। হ্যাঁ, আর একটা কথা বলতে চাই সবাইকে, যে এই কথাটা আমি ছোট থেকেই শুনে আসছি। এই কথাটাও এই ভিডিওটার মধ্যে মেন একটা পার্ট, এটা বলার জন্যই এসেছিলাম। যে ছোটোবেলা থেকেই কিন্তু একটা কথা আমরা শুনে বড় হই, যে নিজে যদি ভালো হও তো জগৎ ভালো, নিজে ভালো তো জগৎ ভালো। কিন্তু এটা সম্পূর্ণ উল্টো এখন হয়ে গেছে, এখনের পরিস্থিতিতে হয়ে গেছে। নিজে যত ভালো হবে তত কিন্তু তোমার সাথে খারাপই হবে। তো এটা আমি নিজে চোখে নিজের ওপর দিয়ে আমি কিন্তু এটা আমি অনুভব করেছি। তো যাই হোক, এইটুকু বলার ছিল। আমাকে তো অনেক কেউ ইউজ করেছে, তো আমি চাইবো যে আমার যেসব বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখেন, তারা যেন তাদের যেন কেউ এরকম ইউজ করতে না পারে। নিজেকে এমনভাবে তৈরি রাখবেন যাতে, যেমন হয় না, লবণ যতটা প্রয়োজন ততটাই লাগবে, তার থেকে বেশি হয়ে গেলে আর খাওয়া যাবে না। তো নিজেদের ওরকমই ব্যবহার করতে দেবেন, তার থেকে বেশি নয়, ঠিক আছে? এইটুকু গল্প মেন করার জন্যই এসেছিলাম। হ্যাঁ, আর ভাবলাম যে বন্ধুদের সাথে অনেক দিন ভালো করে বসে একটু গল্প করা হয় না, তো যাই হোক একটু গল্প করে আসি। আর কি বলবো, আমি সকাল থেকে উঠি, নিজের কাজ কর্ম সংসার এসব নিয়ে ব্যস্ত থাকি। ব্যস্ত থেকে তারপরে যেই দুপুরে খাওয়া দাওয়া শেষ হতে থাকে, তারপরে আমি আমার নিজের কাজে নেমে পড়ি। আবার এই কাজ শেষ হবে, আবার একটু 10-15 মিনিট রেস্ট নেব, নিয়ে আবার যাব সংসারেরই কাজ করতে। রাত পর্যন্ত তো কাজই থাকে। আর এছাড়াও আমার একটা চ্যানেল আছে লক্ষ্মী পাই, ওখানে তো আমার কুকিং ভিডিও দেওয়াই হয়। তো যদি আপনারা কেউ দেখেন তো ওখানে গিয়েও কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এইটুকু গল্প করার ছিল, আর ভিডিও বেশি বড় করব না। হ্যাঁ, আর কি বলবো, আপনারা একটু ভালো করে সাপোর্ট করুন যাতে আমি তাড়াতাড়ি সফলটা পাই। আর কিছু বলার নেই এর থেকে। আর তাড়াতাড়িও দরকার নেই, আস্তে আস্তে যেভাবে যাচ্ছি ঠিকই আছে, আমারও তো তাড়াহুড়োর দরকার নেই, কিন্তু এগাচ্ছি আস্তে আস্তে, কিন্তু ভীষণই ভালো লাগছে। আর আমার যে এখন প্রায় 5,500-এর কাছের পরিবার হয়ে এসছে, তো আমি ভীষণ খুশি। হ্যাঁ, তো এতটা যখন এসছি, তা আস্তে আস্তে নিশ্চয়ই আরও এগাবো, ঠিক আছে?
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের দিকে সবাই লক্ষ্য রাখবেন। আর আমার ভিডিওগুলো দেখে কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভালো যদি হয় তাও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, কিন্তু একদম খারাপ কমেন্ট করবেন না প্লিজ। আমি একটা ফটো পোস্ট করেছিলাম, এত বাজে একটা কমেন্ট করেছিল, আমি সেই ফটোটাকেই পোস্টটাকেই আমি ডিলিট করে দিয়েছিলাম। কি বলবো, কেউ যদি দেখে অত বাজে কমেন্ট কেউ করে, একটা সুস্থ নর্মাল মানুষ ওই রকম কমেন্ট করতে পারবে না। তো কি বলবো, যাই হোক, ওই থেকে বোঝা যায় ওরা কেমন, ওদের চিন্তা ভাবনা ওই থেকেই বোঝা যায়। তো আর কিছু বলার নেই। তো একটা কথা বলার, খারাপ করেন আর ভালো করেন, কিন্তু ভালোভাবে কমেন্টগুলো করেন। হ্যাঁ, তো একদম বাজে নিচের লেভেলের কমেন্ট করেন না। হ্যাঁ, ওর থেকে না করার দরকার নেই, ওর থেকে না করেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের দিকে প্রত্যেকে লক্ষ্য রাখবেন। গরম যা পড়েছে, ঠিক আছে, টাটা, বাই।